বলেছিলেন যে আমি মকর সংক্রান্তির দিন যে উজান বয়ে দেবো সেখান থেকে মহাগঙ্গা হবে, অজয় আমাদের মহাগঙ্গা, হ্যাঁ, কদমখণ্ডী ঘাটে। সেটা উল্টো দিকে একটা জবা ফুল ভেসে আসে, হ্যাঁ। এইটা নিয়ে আমাদের মেলাতে আমাদের কীর্তন বাউল এবং নরনারায়ণের সেবা করেছিলেন। সেটা এখানে লিখেছিলেন জয়দেব, যে লিখেছিলেন সরবরণ খণ্ডল মম শিরসি মণ্ডলান, এই পর্যন্তই জয়দেব লিখেছিলেন। আর শ্রীকৃষ্ণ ভগবান লিখেছিলেন দেহি পদ পল্লব বোধন। এইটি লিখে পদ্মাকে বলেছিল, পদ্মা তুমি খাতাটা আমাকে দাও। পদ্মা যখন খাতাটি দেয় তখন এইটি লিখে দিয়ে বললে, পদ্মা আজকে গীত গোবিন্দ সম্পূর্ণ হলো, যাও তুমি আজকে পুজোর কী ভোগ রান্না করেছো নিয়েছো। পদ্মা সেই ভোগটি এনে দিয়ে তারপর বললেন যে আমার সেবা হয়ে গেছে, পদ্মা তুমি সেবায় বসো। পদ্মা যেমনি সেবায় বসে এক গাছ মুখে তুলে আর এক গাছ মুখে তুলতে গেছে, তার সঙ্গে জয়দেব এসে বলে, কি পদ্মা আজ আমার সেবা হলো না, আমার প্রভুর সেবা হলো না, তার আগে তুমি সেবা করলে। কত করে দিচ্ছ প্রসাদের দাম? কত করে? 20 টাকা 50 টাকা করে, তার কমে পাওয়া যাবে না? এই যে দেখা যায় এগুলো হচ্ছে মানে প্রসাদগুলো, এগুলো 50 আর 20 করে পেয়ে যাবে। আর এই ফটোগুলো কত করে দিচ্ছ তুমি? দেখো যেমন এই বলছে এগুলো 10 টাকা করে, এগুলো 20 টাকা, আর এগুলো 25 টাকা করে, এগুলো 25 টাকা করে দিচ্ছ। এভরিওয়ান দ্য নিউ গ্র্যান্ড আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যেতে চলেছি জয়দেব কেন্দুনি মেলা 2025। তো এই কেমন কি প্রিপারেশন হতে চলেছে সব কিছু তোমাদেরকে দেখাবো ভিডিওটার মধ্যে। তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমরা মনে মনে নিশ্চয়ই ভাবছো যে দাদার ভিডিও আসছে না কেন। তো আমার সত্যি কথা বলতে গেলে মানে প্রচণ্ড পুরো শরীর খারাপ হয়ে গেছে। তো একটু তাও বাড়িতে একটু কাজ ছিল, তো মানে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, 104 ডিগ্রি পার করে গেছিলো জ্বরের লেভেলটা। তো ভাই তোমরা সাপোর্ট করতে থাকো, তোমাদের জন্য এত কিছু খেটে খুঁটে ভিডিও বানাচ্ছি। তোমরা যে হাল ছেড়ে দিলে কী করে হবে বলো? তোমরা সাপোর্ট করতে থাকো, আমারও ঠিক ভিডিও আসবে। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো, তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এবার দেখো একটা জিনিস কী বলো তো, যে তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাদেরকে মোটিভেশন জায়গায় একটা নতুন একটা ভিডিও তুলতে। এবার তোমরা কী করবে, যে দাদাকে সাপোর্ট করবে না, তো ভাই কী করে হবে বলো? তো আমি মানছি আমার নিজে শরীর খারাপ ছিল, তো ভাই আর এরকম হবে না যে এত লেট আর ভিডিও হবে না। যে এক সপ্তাহ আমি চেষ্টা করবো উইকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা প্লিজ ভাই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু নেই। তো চলো বেশি না দেরি করে চলো এবার জয়দেবের মেলাটা দেখা যায় যে কতদূর কী প্রস্তুতি চালু হয়েছে না হয়েছে। তো এবার চলো জয়দেবের মেলাটা পুরোটা দেখাবো, তথ্য দেখাবো। আর তোমরা কোথায় থাকবে, খাওয়া দাওয়া কোথায় করবে, কীভাবে আসবে, সব কিছু এই ভিডিওর মধ্যে রয়েছে। আর আরেকটা জিনিস, ডিসক্রিপশানে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আর জায়গার লোকেশন দেওয়া রয়েছে। তোমরা একটা ক্লিকে তোমরা চলে আসতে পারো। তোমরা যারা ভাবছো যে মকর সংক্রান্তির দিনে পূর্ণ স্নান কোথায় করতে আসবে, আমি তো বলবো বেস্ট জয়দেব কেন্দুনি মেলা। তো ভাই তোমরা যেমন দেখতে পারো যে আমি এখন অজয় নদীর কাছে চলে এসেছি অলরেডি। মকর সংক্রান্তি আসতে গেলেই মানে এই ব্রিজটা বানানো হয়, দেখে না যেমন এদিকে কিছু মূর্তি বানানো হচ্ছে। আই থিঙ্ক মনে হয় কিছু কালী ঠাকুরের মূর্তি হবে এইদিকে, আর এদিকে কিছু পর অনেকগুলো মূর্তি দেখতে পেয়ে যাবে।
এই যে দেখে নাও, সব এগুলো মূর্তি বানানো হচ্ছে এই হাত থেকে। এই হাত থেকে চালু করে এখানে দেখো একটা বাসে একটা খাঁচার পাড়া বানানো হয়েছে অলরেডি এই জায়গাটার কাছে। তো যেমন যেমন তোমরা অজয় নদীটা পার করবে সেরকম সেরকম তোমরা মূর্তি দেখতে পাবে, প্রচুর মূর্তি বানানো হয়। আর এই মূর্তিগুলো সব হাতে বানানো হয়, কালী ঠাকুরের, শিব ঠাকুরের থেকে নিয়ে পরে তারপরে যে বিষ্ণুদেব, সবাই সব কিছু মূর্তি বানানো। একটা মূর্তি বানানো হয়েছে এইখানটাতে। আরও এরকম নানা ধরনের অনেক কিছু ছোট বড় অনেক কিছু মূর্তি পেয়ে যাবে তোমরা এই হারে। প্রচুর মূর্তি দেখতে পাবে রাস্তাটা, মানে যে ব্রিজটা আছে ব্রিজটার দুপাশেরই ধারাধারি, মানে দুপাশে ধারে প্রচুর মূর্তি দেখতে পেয়ে যাবে, যে অনেক মূর্তি বানানো হয় এদিকে। যেমন দেখো এটাও মনে হয় নারায়ণের কিছু মূর্তি বানানো হচ্ছে এটা। কেন্দুলি মেলা দেখতে আসবে কি করে? হ্যাঁ, তো তোমরা দুর্গাপুর থেকে তোমরা যারা আসবে এই জায়গাটা দেখতে পাচ্ছ, টোটালি এইখানটা হচ্ছে পুরোপুরি পার্কিং। আর দুর্গাপুর থেকে যখনই আসবে দুর্গাপুর থেকে বাস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। বাসে তোমাদের ভাড়া নেবে, বাস দাঁড়িয়ে আছে অলরেডি। তো এই বাসে করে তোমরা আসতে পারো। দেখো ওইখানে বাসের মধ্যে যেমন লেখা আছে জয়দেব ধাম বলে লেখা আছে। তো তোমরা বাসের মধ্যে ইজিলি আসতে পারো, কোনো কিছু প্রবলেম হবে না তোমাদের। তো এখানে দাদারা কিন্তু জিজ্ঞেস করে নেবো যে ফার্স্ট বাস কটাতে খুলছে আর এখান থেকে বাস মানে কটার সময় ছাড়ছে এখান থেকে, তো সেটাও তোমাদেরকে জানাবো। আর এখান থেকে যে দাদাদের কটা বাস আসছে অলরেডি আর সব কিছু তথ্য রয়েবে। তার আগে একটা কথা তোমাদের বলেছি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো এবার দেখা হচ্ছে দাদার সাথে কথা বলি। দাদা কেমন আছে? আমিও ভালো আছি। হ্যাঁ বলছি দাদা, আপনি যে আসছেন মানে দুর্গাপুর থেকে মানে কোটা থেকে আপনার বাস চলে? দুর্গাপুর থেকে ছেড়ে যায়, জয়দেব থেকে ছেড়ে যায় ফার্স্ট বাস। আচ্ছা, সেটা হচ্ছে 4:40। 4:40 এখান থেকে ছাড়ে? জয়দেব থেকে ছাড়ে। আচ্ছা, আর কতগুলো বাস আছে টোটাল ওখান থেকে? এখানে টোটাল ছেড়ে যাচ্ছে 13টা বাস চলে। মানে ভাই 13টা বাস চলছে, তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না, তোমরা ইজিলি আসতে পারো। আর দাদা দুর্গাপুর থেকে মানে কোনখান থেকে বাস ধরা হচ্ছে? দুর্গাপুর একদম বাস স্ট্যান্ড। দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে একদম ডাইরেক্ট জয়দেবের জন্য আসা হচ্ছে। আর দাদা ভাড়া কত করে নেওয়া হচ্ছে জানো? দুর্গাপুর থেকে জয়দেব ভাড়া হচ্ছে 30 টাকা। আচ্ছা এখন আচ্ছা, তো আমি তো শুনেছিলাম যেন 20 টাকা করে ভাড়া নেই যেন। তো ভাই 30 টাকা করে ভাড়া লাগবে তোমাদের, তো তোমাদের কোনো কিছু প্রবলেম হবে না। তোমরা এইখান থেকেও ডাইরেক্ট তোমরা জয়দেব থেকেও তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে দুর্গাপুরের জন্য, আর দুর্গাপুর থেকে ডাইরেক্ট জয়দেবের জন্য বাস পেয়ে যাবে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা কটা বাস বললে? 13টা টোটাল 13টা বাস চলে। আর বাস কতক্ষণ পর পর যাচ্ছে? 20 মিনিট বাস চলে, 20 মিনিট পর। মানে 20 মিনিট পর পর বাস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, সব কিছু বাস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা যদি বলো নর্মাল বাস নেবে সেটাও পেয়ে যাবে, আর মিনি বাস তোমরা, বড় বাস তোমরা সব কিছু পেয়ে যাবে। সাইডে আমার বাসে এইগুলো আছে, দেখে নাও তোমরা। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে নারায়ণ দাস। তা আমি এখন নারায়ণদার কাছে আছি এখন। তো নারায়ণদার এইটা হচ্ছে বাস, তোমরা যদি আসো তাহলে তোমরা অবশ্যই চেপে আসতে পারো অবশ্যই। দাদা একটা কথা তুমি বলে দাও, যে ভিউয়ার্সদের বলে দাও যে ভিডিওটা দেখতে গেলে কী করতে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যারা যারা এখনও মানে সাবস্ক্রাইব করেনি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এবার পুরো তোমাদের মেলা পুরো তথ্যটা তোমাদেরকে দেবো, আর কবে থেকে কী চালু হচ্ছে না হচ্ছে সব কিছু হবে। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। যে প্রত্যেক বছর জয়দেব কেন্দুলি মেলা বসে, তো এই বছর 2025-এ মানে 2025 সালে জয়দেব কেন্দুলি মেলা কেমন হতে চলেছে, কেমন কি প্রস্তুতি হতে চলেছে, কেমন কি দোকানদানি রয়েছে, তো সব কিছু রয়েছে এই ভিডিওটার মধ্যে। তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই পারো, আর সাবস্ক্রাইব করে পাশে দেবো। আর আমি এখন দাঁড়িয়ে আছি অজয় নদীর মাঝখানে, মানে আই থিঙ্ক মাঝখানে বলতে গেলে মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি। ওই দিকটা হচ্ছে আমার পশ্চিম বর্ধমান, আর এই দিকটা হচ্ছে আমার বীরভূম সাইড, যে সাইডে মেলাটা বসে জয়দেবের।
আর দেন একটা মন্দির আছে, যে জয়দেবের যে মন্দিরটা আছে খুব সুন্দর, এখানে যে জয়দেবের মূর্তিটাও রাখা আছে। তো সব কিছু থাকবে, তথ্য থাকবে। তোমরা যারা পুণ্য স্নানের জন্য আসতে চলেছো, যে মকর সংক্রান্তির দিনে যে জয়দেব কেন্দুনি মেলা পুণ্য স্নান করতে যারা চলে এসছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তোমরা একটা ক্লিকে তোমরা চলে আসতে পারো। আর এই ভিডিওর মধ্যে ডিসক্রিপশানে লোকেশন রয়েছে, তোমরা যারা ভাবছো যে কী করে আসবে না আসবে, তো সব কিছু একটা ক্লিকের মধ্যে তোমরা চলে আসতে পারো। আর তোমরা একটা জিনিস জানো যে যখনই জয়দেব কেন্দুনি মেলার প্রস্তুতি চালু হয়, তখন এই যে ব্রিজটা যেটা দাঁড়িয়ে আছে, মানে আমি যে এখন ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি, তো সেই ব্রিজটা বানানো চালু হয়ে যায় অলরেডি। এখনও ব্রিজটা চালু হয়ে গেছে বানানো। তার মধ্যে দেখতে পাচ্ছি এইদিকে কিছু মূর্তি রয়েছে, আর তার আমার পেছন দিকেও দেন কিছু মূর্তি রয়েছে। তো এখানে জয়দেবের মূর্তি, কৃষ্ণ ঠাকুরের মূর্তি, কালী ঠাকুরের মূর্তি, সব কিছু মূর্তি বানানো হয় এইটার মধ্যে। দেন আমরা এবার চলে যাবো বীরভূম সাইড দিকে, যেদিকে মেলাটা বসছে। এবার ওইখানে দেখবো যে কত কিছু আশ্রম কী বসছে না বসছে। হ্যাঁ, আরেকটা কথা, যে তোমরা যারা ভাবছো কী করে আসবে না কোথায় থাকবে, দেন কত খরচা হতে পারে, সব কিছু এটার মধ্যে থাকবে। আশ্রম বসছে, তো সেই আশ্রমটা দেখে নেবো কত কি আশ্রম থাকবে না পারবে, তো সব কিছু এই ভিডিওর মধ্যে তথ্য থাকবে। আর তোমরা ঘুরে ফিরে এই ভিডিওটার মধ্যে ঠিক ভিডিওর মধ্যে এসছো। চলো এবারে মেলার দিকে যাওয়া যাক। আমরা এখন চলে এলাম মানে পশ্চিম বর্ধমান দিকে নিয়ে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে চলে এলাম, যেদিকে মানে মেলাটা বসে। তো তোমরা আমার পেছন দিকে দেখতে পাচ্ছ যে অনেকগুলো আশ্রম বসে গেছে বলে অলরেডি। তো আমার মনে হয় যে আই থিঙ্ক মকর সংক্রান্তির কিছুদিন আগেই চালু হয়ে যাবে, আশ্রমগুলো চালু হয়ে যাবে। তোমরা মকর সংক্রান্তির আগের দিন যারা আসবে তারা এই আশ্রমে থাকতে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, আর এই আশ্রমে ফ্রি অফ কস্ট খাবারও পেয়ে যাবে তোমরা। কোনো আশ্রমে খিচুড়ি, কোনো আশ্রমে লুচি তরকারি, কোনো আশ্রমে ভাত তরকারি পেয়ে যাবে। আর কিছুদিন আগে দিয়ে গেলে মেলাটা দেখতে পেয়ে যাবে। তোমরা যারা এখনও এই জয়দেব কেন্দুনি মেলা আসনি 2025 সালে, তো অবশ্যই আসতে পারো। আর তোমাদের থাকা খাওয়া অবশ্যই সব কিছু তোমরা ফ্রি পেয়ে যাবে এই আশ্রমে। আর অনেকগুলো আশ্রম বসে গেছে, প্রত্যেক বছর যেমন আশ্রম বসে, অনেকগুলোই আশ্রম বসে। তো এই বছর আশ্রম বসতে চালু হয়ে গেছে অলরেডি। তো এবার চলে এবার মেলাটার দিকে দেন যাবো, দেখবো কী দোকানদানি বসছে। সামনে একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, সেই ব্রিজটা অফিসিয়ালি একটা ব্রিজ চালু হচ্ছে। এটা ন্যাশনাল হাইওয়ে থেকে ডাইরেক্ট একদম মানে জয়দেব অবধি আসার একদম রাস্তা চালু হচ্ছে। কিন্তু দেন এখন ওই ব্রিজটা চালু হয়নি। তোমরা এখন এই ব্রিজটা দিয়ে জয়দেবের যে অজয় নদী যে ব্রিজ আছে, সেই ব্রিজটা দিয়ে তোমরা এখন যাতায়াত করতে পারবে। আগে বছর হয়েছিল 130টা আশ্রম হয়েছিল, এই বছর 150টা করে আশ্রম হতে চলেছে। ভাই যতদূর নজর যাচ্ছে, মানে ওই ব্রিজটা অবধি যতদূর নজর যাচ্ছে ততদূর আশ্রম হতে চলেছে। আর এখনো আশ্রমের কাজ এবং ধুমধারাকে কাজ চলছে। আর তোমরা যারা ভাবছো যে থাকবে কোথায়, তাহলে ভাই এই আশ্রম তোমরা অবশ্যই থাকতে হবে। কোথাও না কোনো আশ্রমে তোমাদের জায়গা হয়ে যাবে। তো তোমাদের দেখালাম দিয়ে ওইদিকে কিছু আশ্রম বসছে আর এদিকে কিছু আশ্রম বসছে। তোমরা এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, এই ফাঁকা মাঠটার মধ্যে এক সপ্তাহ পর পুরো ঠাসাড়ে পুরো ভিড়, মানে পুরো আগুন লাগা পুরো ভিড় হয়ে যাবে। পুরো এই যে জায়গাগুলো আছে, রাইড থেকে নিয়ে চড়ক থেকে নিয়ে বলে সব কিছু থেকে নিয়ে পরে এইখানে চালু হয়ে যাচ্ছে সব কিছু। তোমরা একটা জিনিস খেয়াল করেছে কিনা আমি জানি না, সেটা দেখো এইখানে কিছু জায়গাতে চুন দিয়ে স্কোয়ার করা আছে। মানে এটা হচ্ছে যে যাদের দোকান আছে ওটা ভাগ করা আছে, যে এইটা আমার এটা আমার, এমনি করে চুন দিয়ে ভাগ করা আছে এই গ্রাউন্ডটার মধ্যে। আর এখনও দোকানদানি বসতে চালু হয়েছে, দেখে না এখন 2-3টা দোকান এসছে আপাতত। আর এখনও কিছু দোকান বসবে। আর এখন দেন ওইদিকে চলে যাবো মন্দিরটার দিকে। এবার তোমরা যারা ভাবছো বীরভূম সাইড থেকে কী করে আসবে, তো সেটা বলে দেবো দেন। তো ওই দিকে গিয়ে পরে তোমাদের দেখাচ্ছি। তো দেখে নাও আমার পেছনে দুটো জাহাজ দাঁড়িয়ে আছে অলরেডি, মানে জাহাজ বলবো না, দুটো বাস। এই বাসগুলো বোলপুর থেকে আসে। মানে তোমরা যারা ভাবছো যে বীরভূম সাইড থেকে কী করে জয়দেবের মেলা দেখতে আসবে, তো বোলপুরে বাস ধরে তোমাদেরকে আসতে হবে। আর বাসে তোমাদের রেটটা বলে রাখি, তোমাদেরকে 40 টাকা করে এখন নিচ্ছে। আর মেলার টাইমে 50 থেকে 60 টাকা নেবে। যেরকম খালাসি এবার নেবে বা ড্রাইভার তোমাকে নেবে, তো সেরকম তোমাকে পে করতে হবে। এবার দেন তোমার মন্দিরটা দেখাবো যে মন্দিরটা কত কী সাজানো হয়েছে, জয়দেবের মন্দিরটা কতটা কী সাজানো হয়েছে। হ্যাঁ, তো মন্দিরটা দিকে দেখবো গিয়ে পরে। আর তোমরা যারা ভাবছো বীরভূম সাইড থেকে আসবে, তো তোমরা এই বাসে করে আসতে পারো। এখন দুটো বাস দেখতে পাচ্ছি, আরও বাস আছে কিছু।
ম্যাক্সিমাম 5-6টা পরে বাস হয়ে যাবে, তোমরা আরামসে যাতায়াত করতে পারো, কিছু প্রবলেম হবে না। আর তোমরা যা এখনও অবধি ভিডিওটা দেখতে দেখতে এত দূর অবধি চলে এসেছে, একটা সাবস্ক্রাইব করতে পারো ভাই। তোমাদের জন্য এত কিছু করছি, খেটে খুঁটে করছি, একটা সাবস্ক্রাইব করতে পারো। এবার তোমাদেরকে দেখাবো মন্দিরটা, দেখাবো যে মন্দিরটা কতটা কী সাজা গোজা হয়েছে। চলো এবার দেখা যায় মন্দিরটা, মানে মন্দিরটার কাছে গিয়ে পড়ো। এখন চলে এলাম জয়দেব পদ্মাবতীর মন্দিরটা, দেখে না আমার সামনেই সেই মন্দিরটা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে মন্দিরটা। তো তোমাদেরকে দেখালাম যে মেলার প্রস্তুতি ধুম ধাড়াক্কা প্রস্তুতি চলছে। তো এখন ঘুরতে ঘুরতে চলে এলাম সেই মন্দিরটার কাছে, যার জন্য মেলাটা হচ্ছে। ভাই এই যে হচ্ছে মেলার মন্দিরটা, এটা জয়দেব পদ্মাবতীর মন্দির। এই মন্দিরটা খুবই পুরনো এই মন্দির। এই মন্দিরে বলতে গেলে তোমরা যদি ভিডিও চাও, রহস্য ভিডিওটা যদি চাও, তাহলে কমেন্ট করো, তাহলে আমি তোমাকে সেই নেক্সট ভিডিওতে তোমার এই মন্দিরের রহস্য তোমাদেরকে জানিয়ে দেবো, যে এই মন্দির কিসের নিয়ে রহস্য, কী নিয়ে অনেক রহস্য আছে। গল্পটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এর ভিতরে একটা কৃষ্ণ ঠাকুর আছে, হ্যাঁ কৃষ্ণ ঠাকুর আছে আর রাধিকা আছে, হ্যাঁ তো ওরা দুজনে আছে। তো খুবই সুন্দর মূর্তিগুলো দেখতে। আর এই যে মন্দিরটা যেটা আছে, মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা অনেক বছরের পুরনো মন্দির। এবার আমরা ভিতর দিকে চলে যাবো। আর তার ফটোটা তোমাদের কৃষ্ণ ঠাকুর যে ফটোটা আছে, তো সেই ফটোটা তোমাদেরকে আমি দেখাবো তোমাদের। আর দেখাবার পরে এখানে একটা দাদার কাছে দেখবো, যদি কিছু তথ্য জানতে পারি তো আদৌ, তাহলে সেটা বলবো তোমাদেরকে। তো চলো এবার বেশি দেরি না করে এবার মন্দিরটা ভিতর দিকে যাওয়া যাবে। দেখি যেমনটা বললাম যে রাধাকৃষ্ণ যে মূর্তিটা দেখো সামনেই রয়েছে, এদিকে জয়দেবের মূর্তি এদিকে রয়েছে, আর এদিকে মা পদ্মাবতী মূর্তি রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর ওইদিকে কৃষ্ণ ঠাকুর রয়েছে, কৃষ্ণ, তো ওই দিকটাতে কৃষ্ণ ঠাকুর রয়েছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর মেলার টাইমে ভাই মন্দিরে পা রাখার একদমই জায়গা হয় না। তো তোমাদেরকে দেখো এখন আমি দর্শন করিয়ে দিলাম রাধাকৃষ্ণ আর জয়দেবের আর মা পদ্মাবতী, এদেরকে নিয়েই মেলাটা চালু হচ্ছে। তো যেমন কথাটা তোমাদেরকে বললাম যে জিজ্ঞেস করার চেষ্টা করবো ভাইদের কাছে এখানে, যে এখানে মন্দির নিয়ে কিছু বলে কিনা বা মেলার তথ্য নিয়ে কিছু বলে কিনা। তো সেরকমই কিছু জিজ্ঞেস করে নেবো। আর মন্দিরে তোমার প্রচণ্ড মেলা থেকে যখন মেলা যখন চালু হয়, প্রচণ্ড পুরো সেই লেভেলের উপরে ভিড় হয়ে যায়, পা রাখার একদমই জায়গা পাওয়া যায় না। তো ভাইয়ের সাথে এখনই কথা বলতে পারি। তোমার নাম বলো? জীবন ভাই। আগে বলো কেমন আছে? তো ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগছে। ভাই তোমার বাড়ি কোথায়? জয়দেবে তোমার বাড়ি? আচ্ছা, ভাইয়ের বাড়ি হচ্ছে এখানে জয়দেবে। তো মন্দির নিয়ে ডিটেলস বা তথ্য মন্দির নিয়ে বলতে আমরা মন্দিরটা আমাদের কেন্দ্র সরকারের আন্ডার আছে, গভর্নমেন্ট না। আর মন্দির নিয়ে বলতে আপনার জয়দেব পুজো করছেন রাধা মাধবকে, উনি তখন এখানে নেই, উনি রাধা মাধব তিনি গোপনে বৃন্দাবন চলে গেছিলেন। কাউকে জয়দেব আমরা সমাদেশ করে জয়দেব পেয়েছিলেন আমরা রাধা বৃন্দাবন, উনি রাধা বৃন্দাবন। আর এখানে জয়দেব পদ্মাবতী আছে, আর আপনার ওই এখানে জয়দেব মেলা এখনো সে আগে থেকে জয়দেবের উৎসব থেকে এখনো জয়দেব চান করতে যেত কাটোয়া ঘাটে, সেটা বলে দাও। জয়দেব চান করতে যেত কাটোয়া ঘাটে, তা সেখান থেকে জয়দেবকে স্বপ্নাদেশ করেছিলেন মা গঙ্গা, বলেছিলেন যে আমি মকর সংক্রান্তির দিন যে উজান বয়ে দেবো, সেখান থেকে মহাগঙ্গা হবে, অজয় আমাদের মহাগঙ্গা, হ্যাঁ কদমখণ্ডী ঘাটে। সেটা উল্টো দিকে একটা জবা ফুল ভেসে আসে, হ্যাঁ এইটা নিয়ে আমাদের মেলাতে আমাদের উত্তর বাউল এবং নরনারায়ণের সেবা। ভাই তোমরা বুঝতে পারলে যেমন কথাটা বললো, মানে আমি তোমাদের বললাম একটা রহস্য আছে, তো এটা একটু হালকা একটু রহস্য দিলাম। তোমরা যদি পুরো ফুল ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে, আমি তোমাদের পুরো ফুল রহস্য ডিটেলসে জানাবো। এই মন্দির নিয়ে, মন্দিরের তথ্য নিয়ে পুরো ডিটেলসে জানাবো। ডিটেলসে এখন বলতে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু যেমনটা বললো কাকিমা, যেমনটা বললো, আমিও জানি এই মন্দিরে অনেক কিছু রহস্য আছে। তো এই মা গঙ্গাকে নিয়ে পরে আর জয়দেবকে নিয়ে পরে হচ্ছে ঘটনাটা ভাই, তাই তো নাকি? হ্যাঁ। আর জয়দেবে দেখা কোথায় পেয়েছিলেন? জয়দেবের দেখা পেয়েছিলেন না, জয়দেব যে গীত গোবিন্দ রচনা করেছিলেন, আচ্ছা সেটা এখানে লিখেছিলেন। জয়দেব যে লিখেছিলেন সরবরল খণ্ডল মম শিরসি মণ্ডলাং, এই পর্যন্তই জয়দেব লিখেছিলেন। আর শ্রীকৃষ্ণ ভগবান লিখেছিলেন দেহি পদ পল্লব মোদনম, এইটি লিখে পদ্মাকে বলেছিল, পদ্মা তুমি খাতাটা আমাকে দাও। পদ্মা যখন খাতাটি দেয় তখন এইটি লিখে দিয়ে বললে, পদ্মা আজকে গীত গোবিন্দ সম্পূর্ণ হলো, যাও তুমি আজকে প্রভুর জন্য কী
ভোগ রান্না করেছো নিয়েছো। পদ্মা সেই ভোগটি এনে দিয়ে তারপর বললে যে আমার সেবা হয়ে গেছে, পদ্মা তুমি সেবায় বসো। পদ্মা যেমনি সেবায় বসে এক গাছ মুখে তুলে আর এক গাছ মুখে তুলতে গেছে, তার সঙ্গে জয়দেব এসে বলে কি পদ্মা আজ আমার সেবা হলো না, আমার প্রভুর সেবা হলো না, তার আগে তুমি সেবা করলে। তখন বলে কি মাত্র তো আমি সেবা করলাম। তখন জয়দেব তো তাড়াতাড়ি তোমরা দেখছো কিন্তু ডিটেলসে বলতে গেলে ভাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু কেউ দেখবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। কিন্তু তোমরা যদি ডিটেলসে ভিডিওটা চাও তাহলে বলো, কমেন্ট করো, তোমাদের জানাবো। তো কাকিমার সাথে কথা বলে খুবই ভালো। তোমরা যারা ভাবছো দুর্গাপুর সাইড থেকে আসবে, দুর্গাপুর সাইড থেকে তোমরা বাস পেয়ে যাবে অলরেডি। আর তোমরা যারা ভাবছো বীরভূম সাইড থেকে আসবে তারা ওইখান থেকে বোলপুর সাইডে বাস পেয়ে যাবে। তো তোমাদের আসতে কোনো কিছু প্রবলেম হবে না দেন। আর এখানে আগে বছর থেকে নিয়ে এই বছরে আশ্রম প্রচুর করে বানানো হয়েছে। আগের বছর হয়েছিল 130টা, এই বছর হচ্ছে 150টা করে আশ্রম হচ্ছে। আর তোমাদেরকে যেমনটা বললাম তোমরা থাকবে কোথায়, খাওয়া দাওয়া কোথায় করবে সব কিছু বলছি। আশ্রমে তোমরা থাকার জায়গা পেয়ে যাবে, আর খাওয়া দাওয়া তোমরা সেই আশ্রমে পেয়ে যাবে, মানে প্রসাদ পেয়ে যাবে। কোনো আশ্রমে খিচুড়ি প্রসাদ, কোনো আশ্রমে লুচি তরকারি, না কোনো আশ্রমে ভাত তরকারি পেয়ে যাবে অলরেডি। হ্যাঁ, তো তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের মেলার তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম যে মেলা তোমার থাকছে 14 তারিখ থেকে নিয়ে 14, 15, 16 থাকবে 3 দিন অফিসিয়াল। আর বলতে গেলে 1 সপ্তাহ এখনও বানানো হয়েছে, মানে 1 সপ্তাহ মেলাটা চলবে টোটালি বলতে গেলে পুরোপুরি। আর তোমরা যারা যারা এখনও আসুন এই 2025 সালে জয়দেব কেন্দ্রনী মেলা দেখতে, তারা অবশ্যই আসুন এই কেন্দ্রনী মেলা দেখতে। খুবই জমজমাট ধুমধাড়াক্কা করে ভিড় ভাড়াক্কা হবে। এখন তো সেরকম পরিমাণে ভিড় ভাড়া নেই, কিন্তু 14 তারিখ থেকে সেই ভিড় তোমরা দেখতে পেয়ে যাবে। আর তোমরা ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের ভিডিওটা। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে।